আরে মোর গৌরঙ্গ বিধু, গৌরঙ্গ বিধু পুরাব প্রেম রস কহইল মধু, কহয়ে মোর। আরে মোর গৌরঙ্গ বিধু পুরব প্রেম রস কহইল মধু। আজ ভাবনিধি গৌর হরিকে বৈষ্ণব মহাজন এখানে বিধু অর্থাৎ বিধু শব্দের অর্থ হলো বাবা চাঁদ, চাঁদের সঙ্গে তুলনা করে। আমরা কথায় কথায় বলি না মা, নদিয়ার চাঁদ আমার গৌর হরি, কি তাই তো বাবা? তাহলে মহাপ্রভুকে এখানে চাঁদের সঙ্গে তুলনা করলে, এখানে সূর্যের সঙ্গেও তো তুলনা করতে পারতে, কিন্তু সেটা কেন করলেন না বাবা? কারণ আমরা প্রত্যেকেই জানি যে সূর্যের যে প্রখর রৌদ্রতা, সূর্যের এক প্রকার জ্যোতির আলো আর চাঁদের এক প্রকার জ্যোতির আলো। চাঁদের আলোটা কেমন বাবা? মৃদু মন্দ আলো, তাই তো? যে আলো পেলে আমাদের জীবেদের এই দেহটা শীতল হয়ে যায়। তাই মহাজন এখানে আমার গৌর সুন্দরকে বিধু অর্থাৎ চাঁদের সঙ্গে তুলনা করে। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরিয়ে অনন্য বিলাস হয়ে রস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহ হলেন একটা। এই কলিযুগে আমার রাধা গোবিন্দ মিলিত তনু হলেন ভাবনিধি গৌর সুন্দর। তা রাধা কৃষ্ণ গৌর হয়ে কেন এলেন বাবা? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে কেন এসেছিলেন নবদ্বীপে? মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দের এমন কি কমতি ছিল যার জন্য তাকে গোড়ারূপ ধারণ করে নদিয়ায় আসতে হয়? এটা জানতে হলে আমাদের একটু মধুময় বৃন্দাবনে যেতে হবে। সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার নিভৃত নিকুঞ্জ মন্দিরে রাধারানীকে সঙ্গে লয়ে গোবিন্দ শয়ন করছে। তা মনে মনে চিন্তা করছে আগত তো কলিযুগ, তো এই কলিযুগে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ আমি একবার আমার প্রেমময়ীকে দর্শন করাবো না? রাধারানী তখন গোবিন্দের কাছে শয়নে ছিল। আর যেই না ওই গোবিন্দের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ রাধারানীকে স্বপ্নের মধ্যে দর্শন করালো মা, মহাপ্রভু সেই রূপ দর্শন করে রাধারানী স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠল, প্রাণনাথ, প্রাণনাথ। এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যে রাধারানী তোমায় ছাড়া কিছু চেনে না, যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, বধূ আজ তুমি বলো বধূ, আজ আমি স্বপ্নের মধ্যে কেন এক অন্য পুরুষকে দর্শন করলাম, আর যাকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার চরণে বিকাই দিলাম। প্রাণনা, আজ কি তবে আমি তোমায় ভালোবেসে সত্যি কলঙ্কিনী হলাম? শুনেছি এ জগতে কোনো রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে তাকে সবাই কলঙ্কিনী বলে, বিচারিণী বলে। বধূ, তবে আজ কি তোমায় ভালোবেসে আমি কলঙ্কিনী হলাম? শুনে রাখো বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়
আমি বৃন্দাবনের সকল ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বলবো, গো এ জগতে তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? গোবিন্দকে ভালোবাসলে যে কলঙ্কিনী হতে হয়, তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। গোবিন্দ বলছে, রাধে তুমি শান্ত হও। আমার কি মনে হয় জানো রাধে, তুমি স্বপ্নের মধ্যে যে পুরুষকে দর্শন করেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর না? বোধ তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো? বোধ তোমার অঙ্গে রাজবেশ, আর তার অঙ্গে দেখলাম ছিন্ন মলিন বর্ষ। তোমার মাথায় চাচুরজি করকে, আর তার মস্তকটি যে মুন্ডন করা। দেখলাম তোমার হাতে মোহন মুরলী, আর হাতে দণ্ড প্রমণ্ড। বলো বলো বধূ, আমি স্বপ্নের মধ্যে আজ কাকে দর্শন করলাম? রাধে শান্ত হও। এই স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষকে দর্শন করেছো সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। প্রাণনা, তুমি কি বলছো বধূ? কেন কেন তোমার এমন বেশ? কেন তুমি এমন বেশ পরিধান করেছো বধূ? আমায় বলো। রাধে, কেন জানো রাধে, এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু 3টি বাসনা আমার অপূর্ণ থেকে গেছে রাধে। কি জানো? শ্রীরাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানাইবা, সদ্য জনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য বামদীয়, সখাচস্য মদনুভব কি দৃশ্য বেতি লোভা, তদ ভাবাট্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ্র। রাধে, এই যে তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ রাধে, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? কেন কেন তুমি আমাকে ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এই জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়? কেন তারা আমাকে ভালোবেসে অমরভাবে ধুলায় মারামারি যায়? আমি ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি বুঝবে কেমন করে? যদি কখনো তোমার ওই ভগবত্তা জ্ঞানকে শূন্য করে, কখনো কোনোদিনও যদি তুমি ভগবান না হয়ে ভক্ত হতে পারো, আর যদি ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তুমি বুঝতে পারবে এ জগতের ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়। রাধে, তাই আমি ঠিক করেছি রাধে, আগত কলিযুগে আমি কোনো ভগবান হয়ে যাব না, আগত কলিযুগে আমি ভক্ত হয়ে যাব শ্রীধাম নবদ্বীপ ধাম। আর ওই নদীয়ার পথে দোলায় গড়াগড়ি দিয়ে হা রাধে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আমি দেখতে চাই জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি আমার প্রেমময়ী রাধারানী ছুটে গিয়ে বধূর চরণটা জড়িয়ে ধরেছে। বধূ গো, তোমার যে কোমল অঙ্গে চন্দন দিতে আমার হাত থরহরি কম্প যায়, সেই কোমল অঙ্গ নদী আর ধুলায় গড়াগড়ি যাবে, আমি সইতে পারবো না বধূ। আর আমাকে কথা দেবে বধূ, তুমি যখন নদীয়ায় যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? ও বধূ,
আমায় কথায় রাখবে জানো, শোনো তবে আমায় পরে রাখিও। তুমি ভিতরে থাকিও, নদিয়াই যাইবে তুমি বধূ হে তাই গৌর হরি হরি উপদে রাখিও। হরি বল হরি বল। তুমি ভিতরে থাকিও, আর নদিয়ায় যাইবে তুমি। আর আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি। আমার নাম লই ভোলাতে লুটায় বক্ষেতে ধরিব আমি। আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি। আমার নাম লইয়া দুলাতে লুটাই বকে ধরিব আমি। তোমার রঙ্গে ধুলা লাগবে না গো। বধূ হরি হরি বল। না গো, অঙ্গে ধুলা লাগবে না গো। অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। তাই রাধে, আমি যখন নবদ্বীপে যাব রাজধানী, ভক্তভাবকে অঙ্গীকার করে আমি যাব। রাধারানী বধূকে ডেকে বলল, বধূ তাহলে তুমি যখন নবদ্বীপে যাবে আমায় তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে, যাতে তোমার অঙ্গে এতটুকু আঘাত না লাগে। তাই যে চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখতে পাই বাবা, যার বাহিরে হলো রাধা ভাব আর অন্তে হলো কৃষ্ণ ভাব, সেই রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বললেন, আরে মোড়ো গৌর
গৌরঙ্গ বিধু পূরব প্রেম রস কহইল মধু। আর পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ ভাব ভরে গদ গদ আধো আধো বানে আজ ভাব ভারি গদ গদ আধো আধো বানে ও গয়মি ও সার যেন অমিয়টারি যেন ও গয়মি ও সার যেন অমিয়টারি যেন পরে ক্ষণে ক্ষণে অমিয়টারি যেন পরে খনি আজি আমি সার যেন পরে ক্ষণে ক্ষণে আর অমিয়টারি যেন পরে খনি আজ ঝরে যে পড়েছে ঝরে পড়েছে আজি ঝরে যে পড়েছে ঝরে পড়েছে আজ গৌরঙ্গ বদন হতে ঝরে যে পড়েছে আমার ঝরে পড়েছে আজি গৌরাঙ্গ বদন হতে ঝরে যে পড়েছে আমারে গৌরঙ্গ বদন হতে ঝরে যে পড়েছে। এ যে কথা নয় রসমৃত ঝরে যে পড়েছে কথা নাই রসমৃত ঝরে যে পড়েছে এ যে কথা নয় রসমৃত ঝরে যে পড়েছে কথা নয় অধমৃত ঝরে যে পড়েছে। আজ গৌরঙ্গ বদন হতে ঝরে যে পড়েছে গৌরঙ্গ বদন এ যে কথা নয় রসমৃত গৌরঙ্গ বদন হতে কথা নয় অধমৃত, আমার গৌরঙ্গ বদন হতে কথা নয় অধমৃত, আমার গৌরঙ্গ বদন হতে কথা নয় অধমৃত। গৌরঙ্গ বদন হতে ঝরে যে পড়েছে ও গয়মি ও সার যেন পরে ক্ষণে ক্ষণে আর অমিয়টার যেন পড়ি খনি অমিয়র সার যেন পরে খনি খনি। আজকে গৌর বদন হতে মহাজন বলল যে এটা কোনো কথা নয়, যেন রসমৃতের ধারা বলছে। যে ধারায় আমার মহাপ্রভু একা ভেসেছিল তা নয় বাবা। তিনি যেমন রাধা গোবিন্দ লীলা কথা জগতে প্রচার করেছেন, নিজে হরি বলে কেঁদেছেন, আমাদেরকেও তিনি হরি বলে কাঁদিয়েছে। আমার মহাপ্রভু যে শুধু নিজে হরি বলে কেঁদেছে তা নয় মা, আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে আমার প্রভু এই হরে নাম দিয়েছে। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। দেখো অন্য অন্য যুগেও ভগবান এসেছে। একটু মনিটরটা বাড়াও দাদা, মেন ভোকাল একদম চাপা মনিটর, গলায় প্রেশার লাগছে, একটু বাড়াও দাদা মনিটরটা। জয় রাধে, পুরো ড্রাই লাগছে একদম শুনতে। জয় রাধে, একটু বাড়াও মনিটরটা। জয় রাধে, জয় নেতাই। কোনো রিভার্ব নেই পেছনে, মানে পুরো ড্রাই লাগছে শুনতে। হ্যালো হ্যালো, এই মানে মনিটরেও নেই, রিভাব কোথাও। হ্যালো হ্যালো,
জরাধি জনিতা, একটু মনিটর আউটটা বেশি আসছে বক্স থেকে। জনিতায় মনিটর না পেলে আমার অসুবিধা হয়। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধা। জনিতাই তাহলে আমার মহাপ্রভু তিনি একাধারে জগৎজীবকে হরি নামের দ্বারা উদ্ধার করেছেন বাবা। দেখো অন্যান্য যুগের ভগবান আর আমার কলির ভগবানের পার্থক্যটা কোথায়? না, অন্যান্য যুগে ভগবান শুধুমাত্র লীলা করেছেন বাবা, কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভু শুধুমাত্র লীলা করেনি, একাধারে যেমন লীলাকে প্রচার করেছে আর একাধারে জীবের হাতে ধরে পায়ে ধরে হরে নাম দিয়েছে। দাদা আমি তাই তাকে ডেকে বলবো, দাদা তুমি আমার কলির জীবকে যে হরি বলাও দাদা, আর তারা যদি হরি বলতে না চায় তুমি তাদের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দাও দাদা। কারণ হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম হলো আমাদের একমাত্র সম্পদ। আর এই জগতে যারা হরি নামকে সার করেছে বাবা, হরি নামকে যে ভালোবেসেছে বাবা, আমার মহাপ্রভুকে যেজন ভালোবেসেছে গৌর ধনী সেজন পাগল হয়ে গেছে। যার প্রমাণ হলো আমার রঘুনাথ দাস গোস্বামী। হিরণ্য দাস এবং গোবর্ধন দাসের একমাত্র নয়নের মণি ছিল এই রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মা ছিল একটু ভক্তিমতী মা। ছোটবেলা থেকে যেখানে হরিনাম হয় না, ঠিক আছে, এমন সন্তানকে কোলে নিয়ে হরিকথার সাধনে যায়। আর রঘুনাথ মায়ের কোলে বসে হরিনাম শ্রবণ করে। আর ওই হরিনাম শুনতে শুনতে যখন রঘুনাথ একটু বুঝতে শিখল, সবার বদনের দিকে তাকিয়ে দেখে এই জগতের প্রত্যেকটা মানুষ ওই একটি মানুষের রূপের কথা শ্রবণ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। কি আছে ওই মানুষের রূপের কথা, এই গুণের কথা, যে মানুষটির রূপের কথা শুনে জীব এমনভাবে পাগল হয়ে কাঁদে। আমার মনে বড় বাসনা আমি একবার সেই মানুষটিকে দর্শন করব। রঘুনাথ দাসের সন্ধান শুরু হয়ে গেল আমার মহাপ্রভু। কোথায় মহাপ্রভু আছে, রঘুনাথ দাস তাকে দর্শন করবার জন্য বারবার ছুটে চলে যায়। তার এত বড় জমিদারি, কিন্তু তাই সেই দিকে কোনো মন নেই। এত টাকা পয়সা বিষয় আশয় দেখবে কে? গোবর্ধন দাস বড় চিন্তায় পড়ে গেল। আমার ছেলেকে হরিনামের পথে আনতে গিয়ে তবে কি ছেলেটা সে সেই পথে পাগল হয়ে যাবে? কি করে আমি ছেলেকে ফিরিয়ে আনবো? গ্রামের যত গণ্যমান্য মানুষ ছিল সবাইকে ডাক দিল। জমিদার ছিলেন তো বাবা, সকলে এসে বলছে, জমিদার মশাই আপনি একটা কাজ করেন, আপনার ছেলেকে যদি সংসারে বাঁধতে হয় একটাই উপায়, আপনি রঘুনাথকে শিগগিরই বিবাহ দেন। একবার যদি আপনার সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, স্ত্রীর ভালোবাসায় হয়তো সংসারে সে বাধা পড়ে যাবে। পিতা গোবর্ধন দাস বিলম্ব না করে তাড়াতাড়ি সুকন্যা দেখে রঘুনাথের বিবাহ স্থির করে দেবে। বিবাহ করে নববধূ সরযুকে নিয়ে ঘরে এসেছে। পিতা গোবর্ধন দাস বৌমাকে ডেকে বলছে, বৌমা আজ তোমার কাছে আমার একটা নিবেদন। মা, আমার সন্তান ছোট থেকে একটি মানুষের রূপের কথা, মনের কথা শ্রবণ করে। আমার সন্তান যে সেই পথে পাগল হয়েছে, তুমি তোমার ভালোবাসা দ্বারা আমার সন্তানকে সংসারে আবদ্ধ করো। মা, তোমার কাছে আমার এটুকুই নিবেদন। বাবা, আমি চেষ্টা করব আপনার সন্তানকে সংসারে বাঁধার জন্য।
বিবাহের পরের দিন কি মা? কাল রাত্রি। আর তারপরের দিন ফুলসজ্জা। একটি নারীর জীবনে অতি মূল্যবান রাত। আজকে সেই নববধূ সরোজ নিজেকে সুন্দর করে সাজিয়ে বসে আছে, তার স্বামী কখন তার ঘরে আসবে। বাইরে তার পিতা প্রহরী রেখে দিয়েছে, পাছে ছেলে পালিয়ে না চলে যায়। রঘুনাথ ঘরে প্রবেশ করি আজ তার স্ত্রী সরোজ স্বামীর বদনের দিকে তাকিয়ে দেখে তার স্বামীর চোখে জল। একে স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই যে তুমি আমাকে বিবাহ করেছো, তুমি কি আমায় বিবাহ করে সুখী নাও? না সরোজ, আমি সেই জন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি জানতে চাও? সরোজ, আমার প্রশ্নের উত্তর আমি তোমাকে একটু পরে দেব, কিন্তু তোমার কাছে আমার 3টি প্রশ্ন আছে সরোজ। এই যে আমি যে তোমাকে বিবাহ করে আমার ঘরে এনেছি, আচ্ছা তুমি বলো তো সরোজ, এই ঘরের তুমি কি হবে? স্বামী। গুরুজনার মুখে শুনেছি যে ঘরে তার বিবাহ হয় সে হয় সেই ঘরের কুলবধূ। বাহ, কথাটা ঠিক বলেছে। আচ্ছা আমার সঙ্গে তো তোমার বিবাহ হয়েছে, তাহলে তুমি আমার কি হও? স্বামী। যার সঙ্গে তার বিবাহ হয় সেই রমণী তার স্বামীর হয় সহধর্মিণী। বাহ, এটাও ঠিক বলেছে। আচ্ছা এবার তুমি বলো তো সরোজ, এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? স্বামী, আমি গুরুজনার মুখে শুনেছি জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। সরোজ, এ কথাটাও তুমি ঠিক বলেছ। সরোজ, তাহলে আজ তোমার উচিত আমার ধর্মপথে সহায়তা করা। আমি ছোট থেকে এমন একজন মানুষের রূপের কথা সাধন করেছি, যার কথা শুনতে শুনতে আমার মনে বড় বাসনা হয়েছে আমি একবার তাকে দর্শন করব। তাকে খুঁজবার জন্য বারংবার যখন আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছি, আমার পিতা জোর করে আবার আমাকে ফিরিয়ে এনে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে। সরোজ, সরোজ, আজ আমি তোমার চরণ ধরে নিবেদন করছি, তুমি একটিবার আমার ধর্মপথে সহায়তা করবে। সরোজ, একটিবার আমাকে সংসারের বাহির করে দিতে পারবে তুমি? এখন আমি কোন দিকে যাই? একদিকে শ্বশুরের আজ্ঞা আর একদিকে স্বামীর আজ্ঞা, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যাবে না। দাও তোমার হাতটা আমার হাতে দাও। সরোজ রঘুনাথ দাসের হাতটা ধরে ঘরের বাহিরে পা রাখলেন। প্রহরীরা মনে মনে চিন্তা করছে, যাক বহুজনে যখন একসঙ্গেই আছে কোনো চিন্তা নেই, তারা ঘুমিয়ে পড়ল। রঘুনাথ দেখে বলছে, সরোজ, শুধু আমাকে ঘরের বাহির করে দিলে হবে না সরোজ, সারা জীবনের মতো আমাকে এই সংসার বন্ধন হতে মুক্ত করে দাও। সরোজ, পাছে আমি চলে যাই, পিতা প্রহরী দিয়ে চারপাশে আমাকে পাহারায় বসিয়ে রেখেছে। আজ তুমি যদি আমাকে বাহির করে না দাও, আমি তো যেতে পারবো না। আমাকে জনমের মতো এই সংসারের মায়ার বন্ধন হতে মুক্ত করে দাও। সরোজর হাতটা ধরে জনমের মতো রঘুনাথ দাস গোস্বামী ঐশ্বর্য সম্পদ পরিত্যাগ করে গৌর পথের উদ্দেশ্যে বাহির হয়ে গেল। নেতাই গৌর হরে। তাই মাগো,
এই জগতে যারা গৌর ভালোবাসে বাবা, তার দশাটা কেমন হয় জানো? মহাজন বলছে দেখো দেখো, সে যে পথে